মেদিনীপুর চার্চ স্কুলের একটা ঘটনা আপনাদের দেখাই, দেখুন আগে সেই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিস্থিতি। এই যে দেখাচ্ছি আপনাদের, একেবারে মাঠের মধ্যে ঢুকে পড়লেন, ঢুকে রেফারিকে সজোরে লাথি। হ্যাঁ, মেদিনীপুর চার্চ স্কুলের ঘটনা, যে লাথি মারলেন নেতা, স্থানীয় নেতা, আর সেই নেতার দাদাগিরি ফুটবল খেলার মাঠে রেফারিকে পিটিয়ে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই সেই নেতাকে। অভিযুক্ত রাজা খান। ফুটবল মাঠে নেতার দাদাগিরির ছবিটা দেখাচ্ছি আপনাদের। শোভন রয়েছে আমার সঙ্গে সরাসরি। শোভন, নেতার এমন দাদাগিরি যেখানে ফুটবল মাঠে ঢুকে পড়ে রেফারিকে একেবারে লাথি মারছে। একেবারেই দেখো প্রিয়াঙ্কা, এরকমই ঘটনা ঘটেছে গতকাল মেদিনীপুর শহরের চার্চ স্কুল ময়দানে একটি টুর্নামেন্ট ছিল, ফুটবল টুর্নামেন্ট, দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট। এবং সেই ফুটবল টুর্নামেন্টে যার নামে অভিযোগ উঠছে সেই রাজা খান, তারও দল অংশগ্রহণ করেছিল এবং তার দলের প্রতিদ্বন্দ্বী যে দল ছিল সেই দল যখন তার দলকে যখন গোল মেরে দেয় তারপরেই কিন্তু তিনি চটে যান এবং তিনি সেই রেফারির যে দাদাগিরি দেখালো, কতটা প্রভাবশালী সে। একেবারে দেখো, বিজেপির তরফ থেকে কিন্তু এই প্রশ্নই তোলা হয়েছে এবং বিভিন্ন মহলেও কিন্তু এই প্রশ্নই ঘোরাফেরা করছে যে এতটাই প্রভাব এই নেতার, যে মেদিনীপুর শহরের এই ধরনের একটি খেলার ময়দানে যেখানে ঢুকে সে সজোরে একটি রেফারির পেটে লাথি মারলো। সেই ঘটনার পরে কিন্তু এখনো পর্যন্ত যেটা শাসক দলের তরফ থেকে জানানো হচ্ছে যে কোনোভাবেই এই যে নেতার কথা বলা হচ্ছে সে কোনোভাবেই দলের কোনো পদে নেই। তবে তিনি দলের একজন কর্মী হিসেবে পরিচিত মেদিনীপুর শহরে, এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। যে এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে মেদিনীপুর শহর জুড়ে এবং প্রশাসন বিভিন্ন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু এই নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে তোলার পর তাকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কোনো পদে নেই, কিন্তু এতটাই তার প্রভাব যেখানে ফুটবল মাঠে ঢুকে রেফারিকে সজোরে লাথি মারলেন। এত বড় প্রভাবশালী নেতা, যিনি অভিযুক্ত তার বক্তব্য শোনাবো, কিন্তু যিনি মার খেলেন সেই রেফারির বক্তব্য শোনাবো আপনাদের। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে চলছিল ফুটবল টুর্নামেন্ট। একটি গোল ঘিরে বিতর্ক বাধে। গোলটি বাতিল করতে চাননি রেফারি লক্ষণ মান্ডি। এরপরই মাঠে ঢুকে পড়েন তৃণমূল নেতা রাজা খান। খেলার মাঠে শুরু হয় নেতার দাদাগিরি, রেফারিকে লাথি, ধাক্কাধাক্কি। একটা খেলা পরিচালনা করতে গিয়ে রাজা খানের একটা টিম ছিল, রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল। সেটা শোধ হওয়ার পরেই গোল পোস্ট থেকে একটা ইয়ারে ঢুকে গেছে। সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য নারাজ হয়েছিল যে না, এটা গোল হয়নি। আমি সেই ডিসিশন দিয়েছি গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। শুধু রেফারি নন, নেতার দাদাগিরি থেকে রেহাই পাননি সাধারণ দর্শকও। ঝামেলা থামাতে গেলে তাদের উপরও চড়াও হন রাজা। খেলা দেখতে গেছিলাম, রাজা খান ওই একটা রেফারিকে প্রচুর মারছিলাম, আমরা দেখতে গেছিলাম। দিয়ে এসে করে আমাকে মানে বুঝলো শুনে আচমকা মারধর করেছে। এগুলো গলা টিপে রেখেছে 4-5 জন মিলে। আমি আর আমাদের একটা পাড়ার ছেলে আছে ওইখানে, ওর কানে মেরেছে রড দিয়ে। কালকের যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি, যেটা খুবই নিন্দনীয়। রাজা খানের মতো ছেলে যে ওই ওল প্রদীপ সঙ্গের সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের পদে আছে, সে তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফারির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা। এমনি খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হয়। সেক্ষেত্রে কিছু ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু যাই হোক না কেন এইভাবে রেফারিকে তাড়া করে তাকে লাথি মারা এবং দৌড়ে মারা, এইটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয়। অভিযুক্ত রাজা মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। নেতার দাদাগিরির ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। আজকের যে ঘটনা, লজ্জার কোনো ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায়, বিধায়ক সুজয় হাজরা দীনেন রায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে। এই ছাড়পত্র কে দিয়েছে? এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি।
তাদের যে কালচার, সেই কালচার তাদের ভাইপোর মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কারণ যে কোনো টুর্নামেন্টের সময়তে বলাই থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে মাঠে ঢুকে রেফারির গায়ে হাত দেওয়াটা ভীষণভাবে অন্যায়, অপরাধের শামিল। আমি বলবো যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তার কাছে এর জন্য ভুল স্বীকার করে নিন। যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়, আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে, যদি মাঠে রেফারি এটা করে থাকে। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। রেফারিকে লাথি মারার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে রাজা খানকে। শ্রীঘরে যাওয়ার পথে তার দাবি ভুল হয়ে গিয়েছে। বলবে খেলা হয়ে গেছে, কি বলবেন এই ধরনের ঘটনা? আপনি কি এর জন্য অনুতপ্ত? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। নিউজ 18 বাংলা। মেদিনীপুর চার্চ স্কুলের একটা ঘটনা আপনাদের দেখাই, দেখুন আগে, সেই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিস্থিতি। এই যে দেখাচ্ছি আপনাদের, একেবারে মাঠের মধ্যে ঢুকে পড়লেন, ঢুকে রেফারিকে সজোরে লাথি। হ্যাঁ, মেদিনীপুর চার্চ স্কুলের ঘটনা। যে লাথি মারলেন নেতা, স্থানীয় নেতা, আর সেই নেতার দাদাগিরি ফুটবল খেলার মাঠে। রেফারিকে পিটিয়ে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই সেই নেতাকে। অভিযুক্ত রাজা খান। ফুটবল মাঠে নেতার দাদাগিরির ছবিটা দেখাচ্ছি আপনাদের। শোভন রয়েছে আমার সঙ্গে সরাসরি। শোভন, নেতার এমন দাদাগিরি যেখানে ফুটবল মাঠে ঢুকে পড়ে রেফারিকে একেবারে লাথি মারছে। একেবারেই দেখো প্রিয়াঙ্কা, এরকমই ঘটনা ঘটেছে গতকাল মেদিনীপুর শহরের চার্চ স্কুল ময়দানে একটি টুর্নামেন্ট ছিল, ফুটবল টুর্নামেন্ট, দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট। এবং সেই ফুটবল টুর্নামেন্টে যার নামে অভিযোগ উঠছে সেই রাজা খান, তারও দল অংশগ্রহণ করেছিল। এবং তার দলের প্রতিদ্বন্দ্বী যে দল ছিল, সেই দল যখন তার দলকে যখন গোল মেরে দেয়, তারপরেই কিন্তু তিনি চটে যান এবং তিনি সেই রেফারির যে নেতা দাদাগিরি দেখালো, কতটা প্রভাবশালী সে। একেবারে দেখো, বিজেপির তরফ থেকে কিন্তু এই প্রশ্নই তোলা হয়েছে এবং বিভিন্ন মহলেও কিন্তু এই প্রশ্নই ঘোরাফেরা করছে যে এতটাই প্রভাব এই নেতার, যে মেদিনীপুর শহরের এই ধরনের একটি খেলার ময়দানে যেখানে ঢুকে সে সজোরে একটি রেফারির পেটে লাথি মারলো। সেই ঘটনার পরে কিন্তু এখনো পর্যন্ত যেটা শাসক দলের তরফ থেকে জানানো হচ্ছে যে কোনোভাবেই এই যে নেতার কথা বলা হচ্ছে সে কোনোভাবেই দলের কোনো পদে নেই। তবে তিনি দলের একজন কর্মী হিসেবে পরিচিত মেদিনীপুর শহরে। এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। যে এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে মেদিনীপুর শহর জুড়ে এবং প্রশাসন বিভিন্ন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু এই নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে তোলার পর তাকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কোনো পদে নেই, কিন্তু এতটাই তার প্রভাব যেখানে ফুটবল মাঠে ঢুকে রেফারিকে সজোরে লাথি মারলেন। এত বড় প্রভাবশালী নেতা, যিনি অভিযুক্ত তার বক্তব্য শোনাবো, কিন্তু যিনি মার খেলেন সেই রেফারির বক্তব্য শোনাবো আপনাদের। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে চলছিল ফুটবল টুর্নামেন্ট। একটি গোল ঘিরে বিতর্ক বাধে। গোলটি বাতিল করতে চাননি রেফারি লক্ষণ মান্ডি। এরপরই মাঠে ঢুকে পড়েন তৃণমূল নেতা রাজা খান। খেলার মাঠে শুরু হয় নেতার দাদাগিরি, রেফারিকে লাথি, ধাক্কাধাক্কি। একটা খেলা পরিচালনা করতে গিয়ে রাজা খানের একটা টিম ছিল, রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল। সেটা শোধ হওয়ার পরেই গোল পোস্ট থেকে একটা ইয়ারে ঢুকে গেছে। সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য নারাজ হয়েছিল যে না, এটা গোল হয়নি। আমি সেই ডিসিশন দিয়েছি, গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। শুধু রেফারি নন, নেতার দাদাগিরি থেকে রেহাই পাননি সাধারণ দর্শকও। ঝামেলা থামাতে গেলে তাদের উপরও চড়াও হন রাজা। খেলা দেখতে গেছিলাম, রাজা খান ওই একটা রেফারিকে প্রচুর মারছিল, আমরা দেখতে গেছিলাম। দিয়ে এসে করে আমাকেও মানে বুঝলি শুনে আচমকা মারধর করেছে। এগুলোই গলা টিপে রেখেছে 4-5 জন মিলে। আমি আর আমাদের একটা পাড়ার ছেলে আছে ওইখানে,
আর ও কানে মেরেছে রড দিয়ে। কালকের যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি, যেটা খুবই নিন্দনীয়। রাজা খানের মতো ছেলে যে ওই ওল প্রদীপ সঙ্গের সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের পদে আছে, সে তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফরির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা। এমনি খেলা চলাকালীন রেফরির সিদ্ধান্তই চূড়ান্ত হয়, সেক্ষেত্রে কিছু কিছু ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু যাই হোক না কেন এইভাবে রেফরিকে তাড়া করে তাকে লাথি মারা এবং দৌড়ে দৌড়ে মারা, এইটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয়। অভিযুক্ত রাজা মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। নেতার দাদাগিরির ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। আজকের যে ঘটনা, লজ্জার কোনো ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায়, বিধায়ক সুজয় হাজরা দিনান রায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে, এই ছাড়পত্র কে দিয়েছে? এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি, তাদের যে কালচার, সেই কালচার তাদের ভাইপোর মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কারণ যে কোনো টুর্নামেন্টের সময়তে বলাই থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে মাঠে ঢুকে রেফারির গায়ে হাত দেওয়াটা ভীষণভাবে অন্যায়, অপরাধের শামিল। আমি বলবো যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তার কাছে এর জন্য ভুল স্বীকার করে নিন। যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়, আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে, যদি মাঠে রেফারি এটা করে থাকে। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। রেফারিকে লাথি মারার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে রাজা খানকে। শ্রীঘরে যাওয়ার পথে তার দাবি ভুল হয়ে গিয়েছে। বলবে কি বলবেন এই ধরনের ঘটনা? আপনি কি এর জন্য অনুতপ্ত? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। নিউজ 18 বাংলা।